নায়ক ছেলেমেয়েরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মৌলানা মোহাম্মদ আবু হুসাইন, সহকারী শিক্ষক, কলাপাড়া সেন্টার উত্তরপাড়া। তো বর্তমান সময় করোনার সময়, এই সময় তোমরা সতর্ক থাকবে, সাবধান থাকবে এবং এই মহামারী করোনার হাত থেকে বাঁচার জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যেন আমাদের এই মহাবিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। আজকে আমি অষ্টম শ্রেণীর ইসলাম নীতি শিক্ষার বইয়ের তৃতীয় অধ্যায় পাঠ দ্বিতীয় ও তৃতীয় বিষয় হচ্ছে তাসবিহ ও নুন সাকিন ও তানবিনের বর্ণনা। নুন সাকিন ও তানবিনের বর্ণনা। তো তোমরা দেখো তাসবিহ কি এই সম্পর্কে আমি তোমাদের সামনে বলছি। তাসবিহ এটা হচ্ছে কোরআন মাজিদ শুদ্ধ করে পাঠ করা। কোরআন মাজিদ শুদ্ধভাবে কোরআন পাঠের ব্যক্তিকে তাসবিহ বলা হয়। কোরআন মাজিদ পাঠ করতে হলে সেটাকে সুন্দর এবং সঠিক রূপে শুদ্ধ রূপে সেটা পাঠ করতে হবে। এই শুদ্ধ রূপে কিভাবে আমরা পাঠ করতে পারবো সেটা তাসবিহ সে বলে দেয়। তো তাসবিহ যে জিনিসটা শুদ্ধ করে কোরআন মাজিদ পাঠ করা, মানে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন মাজিদ পাঠ করতে হলে কি করতে হবে? শুদ্ধ করে করতে হবে। তাসবিহ তারপরে নুন সাকিন এবং তানবিনের এই সম্পর্কে আমি তোমাদের আলোচনার আগে শিখন বলতে কিছু আছে, এই শিখন বলতে আমরা জেনে তোমার তাসবিহের গুরুত্ব প্রয়োজন সম্পর্কে জানতে পারবো। তারপরে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত আগে হলো আমরা পাঠ করতে পারবো বিশুদ্ধভাবে। তারপর 3 নম্বর তাসবিহের নুন সাকিন তানবিনের নিয়ম বর্ণনা করতে পারবো। কিছু নিয়ম কারণ আছে তো তাসবিহের নুন সাকিনের এই কিছু নিয়ম আছে। এখন আমরা তাসবিহ কি এই সম্পর্কে কিছু আলোচনা করব। তাসবিহ সহিহ শুদ্ধভাবে কোরআন মাজিদ পাঠ করা, কারণ সহিহ শুদ্ধভাবে যদি কোরআন শরীফ পাঠ না করা হয় সেটা আমরা অনেক সময় কোরআন মাজিদ পাঠ করি সওয়াবের আশায়। এবং নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত বা কোরআন মাজিদ পড়া, পাঠ করা, এটা যদি আমাদের কি সহিহ শুদ্ধ না হয় তাহলে কি হবে? সেটা অর্থ বিগড়ে যাবে, অর্থাৎ অর্থ হয়ে যাবে অন্যটা। তো আমরা যেহেতু সওয়াবের আশায় কোরআন মাজিদ পাঠ করব, এখন এই কোরআন মাজিদ পাঠ করতে গেলে কিছু নিয়ম কানুন তো অবশ্যই আছে। আল্লাহ পাক যে বলছেন ওয়ারাতিল কুরআন তারতিলা, তোমরা অর্থাৎ আমাদের নবীকে তিনি বলছেন, আল্লাহ পাক বলছেন আপনি ধীরে ধীরে সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করুন। সূরা আল-মুজাম্মিল। তো এই কোরআন মাজিদ সুস্পষ্টভাবে সুন্দরভাবে পাঠ না করলে এটা এই সওয়াবের পরিবর্তে কি হবে? গুনাহ হবে। এই কোরআন মাজিদ আমরা প্রত্যেক দিন প্রায় অনেক মুসলমানরা পাঠ করে থাকেন। এই কোরআন শরীফ যদি শুদ্ধভাবে পাঠ না করা হয় তাহলে অর্থ কি হয়ে যাবে? কথা হয়ে যাবে। এই কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য তাসবিহ জানা অবশ্যই প্রয়োজন। কোন অক্ষর কিভাবে পড়তে হবে, কোন শব্দ কিভাবে উচ্চারণ করতে হবে, এটা তাসবিহে বলে দেয়। তাহলে তাসবিহ জানা অবশ্যই দরকার, কারণ তাসবিহ না জানলে আমরা কোরআন সহি শুদ্ধভাবে কি করতে পারবো না, তেলাওয়াত করতে পারবো না। এখন সেই যে কোরআন মাজিদ পড়ার যে রীতিটা বা নিয়মটা, এটা জানতে হবে। কারণ এই কোরআন মাজিদের যে সূরাগুলো আছে, আয়াতগুলো আছে, যেমন কুল, আমরা যদি কুল কই তাহলে অর্থ হয়ে যাবে একটা, আর কুল যদি বলি তাহলে অর্থ হয়ে যাবে আরেকটা। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, তাসবিহে বলতেছে কুল তুমি বড় কাব্যে বলো, ছোট কাব্যে না, এটা বড় কাব্যে পড়তে হবে। ছোট কাব্যে বললে হবে কুল, কুল মানে বলো, খাও, তুমি খাও, তাহলে আল্লাহ দিলে খাও এরকম। কিন্তু আর কুল শব্দের অর্থ যদি আমরা বড় কাব্যে বলি সেটা কেমন অর্থ কি হবে? অর্থ হবে
যে বলো হে নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, আপনি বলুন যে আল্লাহ এক, কিন্তু যদি আমরা কুল কই তাহলে অর্থ কি হবে? হ্যাঁ, পাল্টে যাবে। এবং কোরআন মজিদ কোথায় টানতে হবে, কতটুকু টানতে হবে, কি পরিমাণ টানতে হবে, কোথায় গুণা করতে হবে, কোথায় লম্বা করতে হবে, কোথায় বাড়ি করতে হবে, কোন শব্দ কিভাবে উচ্চারণ করতে হবে, তার মধ্যে সেটা বলা যায়। সেজন্য তার জানা অবশ্যই প্রয়োজন। তো এই কোরআন মজিদ তাসবিহ সহকারে পড়লে এখানে কিছু ফজিলত দেওয়া আছে। তাসবিহ সহ যদি আমরা কোরআন মজিদ পড়তে পারি সঠিক নিয়মে শুদ্ধভাবে, যদি আমরা পবিত্র কোরআন মজিদ পড়ি তাহলে আমরা কি পাবো? যেমন এক নম্বর, যে ব্যক্তি কোরআন পাঠ, এটা বুঝলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং রতনই আমল করে কিয়ামতের দিন তার জন্য আমাকে মুকুট পরানো হবে। এবং এই যে মুকুটটা, মুকুটের উজ্জ্বল সূর্যের আলোর চেয়ে বেশি হবে। শুধু সে নিজেই কি উপকৃত হবে যে কোরআন তিলাওয়াত করবে সহি শুদ্ধভাবে? তার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তার পিতামাতাকে এমন একটা নূরের তৈরি করানো হবে, এটা উজ্জ্বল না হবে কেমন? সূর্যের আলোর চেয়ে আরো কি হবে? উজ্জ্বল হবে। অন্য কার হবে? এখানে আমাদের দিন তার পিতামাতাকে বাড়ানো হবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো। অন্য এক হাদিসে আছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে যে কোরআন শেখে এবং আমাকে শিক্ষা দেয়। কোরআন মজিদ এখানে নবী বলছেন যে কোন ব্যক্তি উত্তম, এ সম্পর্কে জিজ্ঞাসা করলে নবীজি বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে এবং অপরকে পড়ায়, যে নিজেও শিখল এবং অপরকে কি করলো? শিক্ষা দিল। এখন কোরআন মজিদ পড়তে হইলে এখানে ফজিলত তুলে যায়। তারপরে কিছু আল্লাহর বাণী আছে, আমরা কিভাবে কোরআন মজিদ পড়বো না এই সম্পর্কে আল্লাহ মানে আপনি ধীরে ধীরে সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করবেন। সূরা আল-মুজাম্মিল কোরআন মজিদটা পড়তে হবে ধীরে ধীরে এবং সুস্পষ্ট এবং শুদ্ধভাবে। এই শুদ্ধভাবে কোরআন পড়ার যে তাগিদটা, এটা আমার আল্লাহর তরফ থেকে আসছে আমাদের নবীর কাছে। এই কোরআন মজিদে সেটা উল্লেখ করা আছে। রাসূল সাল্লাল্লাহু বলেন ইলমে কোরআন পাঠের শিখতে ওই সব রাসূলগণ যারা নেককার আল্লাহর হুকুমে লেখাকার ব্যস্ত হয়, যে ব্যক্তি কষ্টকর হওয়া সত্ত্বেও বারবার চেষ্টা করে কোরআন তেলাওয়াত করে, সে দ্বিগুণ সওয়াব লাভ করবে। আমরা দেখি অনেকেই কোরআন মজিদ তাড়াতাড়ি করতে পারে না, খুব ধীরে ধীরে করে। এখন এই যে বাজ্যে বাজ্যে আস্তে আস্তে ধীরে ধীরে বললো, এটার জন্য আল্লাহ পাক এবং কিছু বুঝে বললো, তাহলে কি কোরআন যে যত বেশি পারদর্শী কার সমান হবে? ওই সব করে তাদের সমান হবে যারা কি করে আল্লাহর হুকুমে মানুষের ন্যায় কাজ এবং আল্লাহর হুকুমে লেখার কাজে তারা ব্যস্ত আছে। ওই সমস্ত ফেরেশতাদের সাথে কি করেছে? তুলনা করেছে। আর যদি কোনো ব্যক্তি কষ্ট করে বারবার চেষ্টা করে পাঠ করে তেলাওয়াত করে তাহলে তার সওয়াব হবে দ্বিগুণ। আর এখন এই যে কষ্ট করে পড়া, আর একটা হলো অর্থ বুঝে এবং সহি শুদ্ধভাবে যদি কোরআন শরীফ পাঠ করে তখন ওই ব্যক্তির সমান হবে যারা নেককার এবং আল্লাহর হুকুমে লেখার কাজে ব্যস্ত। আর ওই কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে যে কিয়ামতের দিন যে তার পিতা, যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করে কিয়ামতের দিন ওই ব্যক্তির পিতামাতাকে এমন একটা নূরের তৈরি করানো হবে যে নূরের তৈরিটা হবে সূর্যের চেয়েও আলো, সূর্যের চেয়ে বেশি আলো। তো আমরা কোরআন শরীফ ওই সহি শুদ্ধভাবে পাঠ করার জন্য যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা জেনে নেব, কারণ আমরা যে কাজটা সবার আশায় করবো এই কাজটা কি হবে? গুনাহ হবে, পাপ হবে। এখন আমরা তো আর পাপ চাই না, এই জন্য কোরআন শরীফ পড়তে গেলে সহি শুদ্ধ হয়ে আমাদের কোরআন শরীফ পড়া প্রয়োজন। তা না হয় আমরা কি সবের পরিবর্তে কি হবে? গুনাহগার হবে, গুনাহগার হব আমরা। তার এই জন্য আমাদের কি করতে হবে? তাসবিহ সহ আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। এবারে আসছে নুন সাকিন। নুন সাকিনের তানবিনের হুকুম কয়টা? চারটা হুকুম আছে। একটা হলো
এটা সূত্র হতে হবে ইদগাম, ইকফা, ইজহার, কাল বা ইকলাব। ইদগাম এটা মিলাইয়া করতে হবে। হ্যাঁ, এখানে বলা আছে ইকফা এটাকে কি করতে হবে, গুণন করে পড়া, যেটা গুণন করে পড়তে হবে এবং কোন কোন হরফগুলো আসলে তারপরে এই গুণন করে পড়তে হবে এটার নিয়ম আছে। ইজহার স্পষ্ট করে পড়া, কাল কাল এটা হচ্ছে পরিবর্তন করে পড়া। এটা তোমার এটা একটা অক্ষর মাত্র, যেটা নাকি কালবের একটা অক্ষর মাত্র বে। হ্যাঁ, এই বে যখন আসে তখন এটাকে পাল্টাইয়া তখন কি করতে হবে, পড়তে হবে। যেমন এখানে আছে ইদগামের ৬টি হরফের কথা এখানে উল্লেখ আছে, লিখে আছে ইদগামের হরফ ৬টি, ইয়া রে মিম লাম ওয়াও নুন। ইয়া রে মিম লাম ওয়াও নুন, এই অক্ষরগুলো ইদগামের ৬টি হরফ। আবার ইজহারের হরফ হলো ৬টি, এটা হচ্ছে হামজা হাও 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 আইন গায়, এগুলি হলো ৬টা। ইদগামের হরফ ৬টা, ইজহারের হরফ ৬টা, আর ইকফার হরফ হচ্ছে কয়টা, ১৫টা। ইকফার হরফ ১৫টা। আর এই ইদগাম এবং ইজহারের অক্ষর তোমরা মনে রাখবে, এই ইজহার বা ইদগাম, ইজহার বা ইদগাম, ইদগামের অক্ষর কি ৬টা, আর ইকফার ইজহারের ৬টা, আর ইকফার হরফ ইদগামের হরফ ৬টা। এখানে হচ্ছে ইয়া রে, ইদগাম হচ্ছে ইয়া রে মিম লাম ওয়াও নুন, আর ওইটা হচ্ছে হামজা হাও 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 আইন গায়। এখন এগুলি কিভাবে করতে হবে, যেমন এখানে আছে ইদগাম মিলিয়ে করতে হবে, মার রাব্বুকা, মার রাব্বুকা। হ্যাঁ, এক জিনিস অন্য জিনিসের সাথে মেলানো, এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে পাঠ করা। মার রাব্বুকা, মিমের জবর মার, মিমের পর নু, অর্থাৎ এর আগে কি আসছে, এর আগে নুন সাকিন আসছে। যে নুনের যে নুন অক্ষরের উপরে যজম আছে সেটাকে নুন সাকিন বলা হয়। যজমযুক্ত নুনকে কি বলা হয়, নুন সাকিন বলা হয়। আর তানবিন বলা হয় দুই জের দুই জের দুই জবরকে, দুই জের দুই জের এবং দুই জবরকে কি বলা হয়, তানবিন বলা হয়। আর তাসদীদ, তাসদীদটা হচ্ছে এরকম একটা অক্ষরকে দুবার পাঠ করতে হয়। যেমন রে দে, রে রে জবর বা রে জবর বা বা। হ্যাঁ, এরকম দুইটা উচ্চারণ সেখানে হবে। এটা হচ্ছে তাসদীদের বলা, তাসদীদ তাহলে এটা পারবে কিভাবে পারবে। তো আর নুন সাকিন, নুন সাকিন হচ্ছে আর নুন সাকিন, নুন সাকিন আলেফ মুজা আন, আলেফ মুজা ইন। তাহলে নুনের প্রত্যয় আছে, যজম আসছে, যজম কোনটা, এই যে যজম, এই যে এরকম হয়, এটা যজম বলা হয়। তাসদীদ তাসদীদ, আসল এই যে কাটা যে এই কাটা কাটা, তারপর আম, তারপরে আন ইন উন। এটা নুনের প্রত্যেকটা নুনের প্রত্যয় আছে, যজম আসছে। এই যজমের বেলা এভাবে মিলিয়ে দিতে হবে, দুটো একসাথে পাঠ করতে হবে। তাহলে দেখা যায় নুন সাকিন ও তানবিনের উচ্চারণ একই রকম। নুন সাকিনের উচ্চারণ যেমন এটা হলো আলেফ হলো আম, আর যেটা হলো তানবিন হচ্ছে আলেফ দিতে পারো আ,
নুজবর আম না, এটা দুই রকম। যেমন এখানে বলা হচ্ছে আলিফুল আম, আর যদি আমি বলি তাসদিদ দিয়ে পড়া হয় তাহলে এখানে কি হবে আন্না, এটা তাসদিদ দিলে কি হবে আন্না, আলিফুল আম নুজবর না বা নুজবর না আন্না বা আন্না তাসদিদ দিলে। তাহলে এখানে মা বা বুকা দেওয়া আছে, ঈদগাম কি করতে হবে মিলায়া করতে হবে, মিম নুন জবর মান হবে না, এখানে তাসদিদ আছে তাসদিদ করে মিলায়া করতে হবে। মিম জবর মান এখানে একটু গুণনা সহ করতে হবে, মান বুকা মান বুকা। ঈদগামের হরফ মোট ৬টা দেওয়া আছে। তারপর আছে ঈদগাম মোট ২ প্রকার, একটা হলো গুণনা সহ ঈদগাম আর একটা হলো গুণনা ছাড়া ঈদগাম। এই ২ প্রকার ঈদগাম, যে অক্ষরগুলো গুণনা সহ ঈদগাম যেগুলো না, যেগুলি মনে করো ওয়াও ইয়া ওয়াও মিম নু, এই দিন নুন সাকিন তানবিনের পর আসে তখন ওই নুন সাকিনের উপর যে আলিফ আছে, হ্যাঁ আলিফ এক আলিফ পরিমাণ কি করতে হবে গুণনা করতে হবে। হেদাতুন নাগফির লাকুম মাইয়াকুল মাইয়াকুল মাইয়াকুলু, এখানে কি করতে হবে হ্যাঁ একটু এক আলিফ পরিমাণ কি করতে হবে গুণনা করতে হবে। আর এখানে ইয়া ওয়াও মিম নুন লাম রে, তার মানে এখানে গুণনা সহজে ঈদগাম মনে রাখতে হবে এইগুলো 4টা, যেমন ইয়া ওয়াও মিম নুন, আর গুণনা ছাড়া লাম রে, লাম রে এটা হচ্ছে গুণনা ছাড়া। যেমন এখানে আছে নুন সাকিন বা তানবিন লাম এবং রে, এই দুটি হরফের কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে গুণনা না করে ওই হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। যখন এই নুন সাকিন বা তানবিনের পরে যদি লাম এবং রে এইগুলো আসে তারপরে কি করতে হবে ওই হরফের সাথে গুণনা না করে ওই হরফের সাথে মিলায়া পড়তে হবে। যেমন মিল্লাদুনকা গাফুরুর রাহিম, মিল্লাদুনকা গাফুরুর রাহিম, এখানে কি কোনো গুণনা করা যাবে না, গুণনা করা যাবে না, মিল্লাদুনকা গাফুরুর রাহিম এরকম ভাবে কি করতে হবে পড়তে হবে। ইকফা, ইকফা এটা হচ্ছে গুণ করে পড়া, যখন নুন সাকিন এবং তানবিনের পরে যদি কোনো হরফ এরকম আসে ইকফার হরফ যদি আসে, এই ইকফার হরফ যদি আসে তাহলে কি করতে হবে এইগুলাকে গুণ করে পড়তে হবে। তাহলে তানবিনের উদাহরণ জাররাতিন জাররাতিন মিনাতিন, জাররাতিন তিনজে তিন রে করে কি আসছে হ্যাঁ তানবিন আসছে, হ্যাঁ এখানে নুন সাকিনের উদাহরণ, নুন সাকিন মিম আসছে, হ্যাঁ এখানে নুন আসছে, নুন আসে তাহলে কি করতে হবে এটাকে নাসিকা ভ্রমণ করে এক আলিফ দীর্ঘ করে বলাকে ইকফা বলা হয়। মানে এটা চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ করার মতো নাসিকা, এটা নাকের মাঝে উচ্চারণ করে ভ্রমণ করে এক আলিফ দীর্ঘ করে করতে হবে। হ্যাঁ যদি কি আসে এরকম তে সে জিন দাল জাল রে শিন সিন সয়াদ রাই রা রা রে কাফ কাফ, এগুলো যদি কি আছে নুন সাকিন পরে যদি এই অক্ষরগুলো আসে তাহলে কি করতে হবে এই নুন সাকিনকে নাসিকা তানবিনকে চন্দ্রবিন্দু উচ্চারণ করতে হবে। তাহলে এই নুন সাকিন কি মিম নু যে মিম নু আসছে এখানে, হ্যাঁ তাহতিহা তে অক্ষরটা আসছে এটা নুন সাকিনের পর, তে আসছে নুন সাকিনের পর, হ্যাঁ মিম তাহতিহা মুনজিরিনা মিনকুম মিন সিজিল ফামান ফাআলা, হ্যাঁ এই যে দুই অক্ষরটা আসছে তাহলে এখানে কি করতে হবে ফাআলা দাল আসছে, অর্থাৎ
এই অক্ষরগুলোর পরে যদি নুন সাকিন বা তানবির আসে তখন কি করতে হবে? হ্যাঁ, যে কোনো একটা হরফ যদি আসে তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে কি করতে হবে? গুণা সহ ওই যে নাকে উচ্চারণ করতে হবে। নাকে কি করতে হবে? আর তানবিন জান্নাতিন জান্নাতিন অর্থাৎ তানবিন কাকে বলে তোমরা কি জানো? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তাহলে এই ইকফার হরফ যদি আসে, তাহলে এই তানবিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, এই তানবিন ওই নুন সাকিন এবং তানবিনকে নাকের সাথে অর্থাৎ নাকের মাঝে সেটা উচ্চারণ করতে হবে। তাহতিহাল জারাতিন জারাতিয়া। ইজহার, ইজহার মানে স্পষ্ট করা, স্পষ্ট করে প্রকাশ করে বলা। এইগুলা কি কি অক্ষর? ইজহারের অক্ষর কয়টি চিন্তা করতে হবে এবং অক্ষরগুলা কি কি এগুলি তোমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। যেমন হামজা হাও 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 আইন গাইন, এই আছে হামজা হাও 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 আইন গাইন, এর মস্ত করতে হবে। এগুলা হলো কি কিসের কিসের চিহ্ন? এগুলা ইজহারের চিহ্ন, ইজহারের অক্ষর এগুলা। এই ইজহারের অক্ষরগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এই ইজহারের অক্ষর যখন আসে তখন কি করতে হবে? হ্যাঁ, নুন সাকিন তানবিনের পর যদি ইজহারের কোনো এক হরফ আসে ওই নুন সাকিন তানবিনকে গুণনা না করে স্পষ্টভাবে নিজ মাখরাজ থেকে বলাকে ইজহার বলা হয়। হ্যাঁ, তাহলে মিনহুম খায়রুন আজিজিন আলাইহি, হ্যাঁ, এই অক্ষরগুলো যদি নুন সাকিন বা তানবিনের পরে এইরকম অক্ষর যদি আসে তাহলে সেগুলো কি করতে হবে? ইচ্ছা স্পষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, তানবিনকে গুণনা না করে, ওই তানবিনকে গুণনা না করে তাকে কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে। আজিজুন আলাইহি ইকলা আল থেকে ইকলা। আচ্ছা, তাহলে ইকলাব কাকে বলে এটা দেখো এখানে। ইকলাব বা কাল, হ্যাঁ, তাহলে চারটা প্রকার: ইকলাম, ইকফা, ইজহার। এখন হলো কাল, ইকলাব, এটাকে পরিবর্তন করে বলা। হ্যাঁ, কাল বা ইকলাব পরিবর্তন করে তানবিনের পরিভাষার নুন সাকিন ও তানবিনের পর বেবা বা হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ করাকে কি বলা হয়? কাল বা ইকলাব বলা হয়। এখানে মিমের মিম, হ্যাঁ, এখানে বে আসছে, নুন সাকিনের পরে কি আসছে? বে আসছে, বের পরে কি আসছে? জবর আসছে। তাইলে এখানে কি করতে হবে? এখন বের আগে কি করতে হবে? এখানে একটা মিম মনে করতে হবে, একটা মিম আছে, মিম এটা আছে, এটা কি করতে হবে? হ্যাঁ, এটা মনে করতে হবে, মনে করে পড়তে হবে। নুন সাকিন ছোট করে মিম হরফটি উল্লেখ থাকে, এটা কি থাকে? অক্ষরটা ছোট করে থাকে। এই জন্য নুন সাকিন এটা যে জজম আছে এটাকে বাদ দিয়ে সেখানে যেহেতু কি আছে ইকলাবের হরফ আছে সেটা মিম না হইয়া এখানে মিম বাগাদ, কারণ বে আসছে, তাহলে কি হবে? মিম বাগাদ, মিম বাগাদ, হ্যাঁ, সেটা হবে। তাহলে ইকলাবের হরফ আমরা কয়টা পাইলাম? একটা, যেটা হচ্ছে বে। আর এখানে ইদগামের হরফ 6টা, ইজহারের হরফ 6টা, ইকফার হরফ 15টা। আর ইকলাবের হরফ বা কাল বা ইকলাবের হরফ কয়টা? আর একটা। আর এই যে চারটা বিষয় যে এখানে আছে, হ্যাঁ, এই চারটা বিষয় আমাদের কি করতে হবে? ভালো করে পড়তে হবে। তাহলেই আমরা কি করতে হবে? কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে হবে। এবং আরো নিয়মকানুন আছে তাজবিদের, আরো নিয়মকানুন। তাজবিদের মধ্যে নুন সাকিন তানবির বানা এই তো আছে, এরপরে আরো কি আছে? এবং এই তাজবিদের আরো নিয়ম আছে, কারণ তাজবিদ শব্দের অর্থ হচ্ছে বিন্যাস করা, সুন্দর করা, না, এবং সহি শুদ্ধভাবে পাঠ করা রীতিটা। তাহলে নিয়মটা কি? এই যে নিয়মটা আস্তে আস্তে আস্তে
এইগুলা তোমরা ভালো করে যদি করো তাহলে তোমরা অবশ্যই কি করতে পারবে, এই নিয়মগুলা জানতে পারবে। আমি আশা করবো তোমরা ভালো করে আরো দেখবে। এবং তোমাদেরকে বাড়ি বাড়ি দিচ্ছি। 1 নম্বরে ইজহার বলতে কি বুঝো, 2 নম্বর তাজবিদ অনুসারে কোরআন পাঠ গুরুত্ব কেন। এই দুটা বাড়িটা তোমরা বাড়িতে অবশ্যই লিখবে এবং লিখে তোমরা খাতায় রাখবে। এবং যদি স্কুল খোলা হয় তাহলে তোমরা এটা আমাকে দেখাবে। তো অবশ্যই তোমরা গুরুত্ব দিবে এবং আরো ভালো করে বই পড়তে আগ্রহী হবে। এবং যদি বারবার পড়ো তাহলে অবশ্যই কোরআন সহিষ্ণুভাবে আমরা কি করতে পারবো, পাঠ করতে পারবো। কারণ কোরআন মজিদ আমরা অনেক সময় সবার আশায় বলে এই সবের পরিবর্তে আমাদের কিন্তু পাঠ করবে। আমরা যদি কোরআন মজিদ সহিষ্ণুভাবে পাঠ না করতে পারি, হ্যাঁ, তাহলে অর্থ ভিন্ন হয়ে যাবে। এবং অর্থ ভিন্ন হয়ে গেলে তোমার কি হবে, তোমার পাপের সবের পরিবর্তে তোমার কি হবে, পাপ হবে, গুনাহ হবে। তাই আমরা কি করবো, তাজবিদ সহ কোরআন পড়তে আমরা সকলেই চেষ্টা করবো। তো আমি আজকে আর আলোচনা করবো না। আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা